আসসালামু আলাইকুম। কেমন গেল আপনাদের আজকের রোজা? এবারের রোজায় মানে সেকেন্ডের পর 2 দিন ব্যাক টু ব্যাক আমার মাইগ্রেনের ব্যথা ছিল। তারপরে আবার আল্লাহর রহমতে খুব সুন্দর সময় যাচ্ছে। ভালোভাবে অনেক শান্তিপূর্ণভাবে আম দিনগুলো কাটছে। চেষ্টা করছি অল্প খাবার লাইক ভাজা পোড়া না খেয়ে ওই একটু ফ্রুট সালাদ একটু স্যুপ এগুলো করে করে খেতে, কারণ আম, মানে কি বলে, ভাজা পোড়া খেলে একটু শরীরটা কেমন যেন মানে লেজি লেজি আরো বেশি লেজি হয়ে যায়, এই আর কি। তো আজকে আসলে আম, একা একা বসে বসে ইফতার করছিলাম আর ভাবছিলাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যাই দিয়েছেন আমার লাইফে সব কিছুর জন্য শুক্র আলহামদুলিল্লাহ। ধরেন আম, আমার আসলে অহংকার করার মতো কিছু নাই। যেই বাসাটাতে থাকি সেই বাসাটাও আমার বাবা মায়ের আর কি। আমার কোনো কন্ট্রিবিউশন নাই এই বাসার। হ্যাঁ, মাঝে মাঝে খুব ইচ্ছা করে আলাদা একটা বাসা নিয়ে থাকি। তখন চিন্তা করি প্রথমত একটা বাড়ি কেনার মতো টাকা আমার কাছে নাই। আবার যদি একটা ভাড়া বাসায় থাকি, মানে অনেক টাকা লাগবে একটা বাসা ভাড়া, মেইনটেনেন্স, বাজার, তারপরে রান্না বান্না, অনেক 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 খরচ। মানে হ্যাঁ, মাঝে মাঝে নিজের জন্য গ্রোসারি করি, নিজের জন্য ফ্রুটস কিনি বা নিজের যেটা টুকটাক পছন্দ সেগুলো কিনি। কিন্তু আসলে আল্লাহর অশেষ রহমত যে আম, এভাবে মানে আমি চলতে পারছি। মাঝে মাঝে কষ্ট হয়, তবে যেহেতু নিজের কিছু নেই, বাবা মায়ের বাবা মায়ের জন্য আসলে এতটুকু স্বাচ্ছন্দ্য পাচ্ছি, তাই বড়াই করি না। আমি কখনো বলি না যে আমি আমার নিজের বাড়িতে থাকি। আমি বলি আমি আমার আব্বু আম্মুর সাথে থাকি, কারণ বাড়িটা তো আসলে আব্বু আম্মুর। যদি আমি কোনো কন্ট্রিবিউশন থাকতো বাড়ি কেনার সময়, তাহলে বলতে পারতাম যে আমার বাড়ি। এই আর কি। আসলে হয়েছে কি, ছোটবেলা থেকে এত মানে অ্যাটেনশন পেয়ে বড় হয়েছি, মানে খুব ছোট থাকতেই কেন যেন মানুষের মাধ্যমেই বুঝতে পেরেছিলাম যে আমি দেখতে শুনতে মানে 8-10টা মানুষের থেকে মানে আমাকে কাউন্ট করা যায় আর কি সুন্দর। কারণ আমার মামিরা, আমার মনে আছে আমার এক মামি প্রেগন্যান্সিতে উনি আমাকে নিয়ে ঘুমাতেন, মানে বাচ্চাটা দেখতে যাতে আমার মতো হয়। এবং এখন পর্যন্ত বিভিন্ন গেট টুগেদারে গেলে মামিরা খুব আদর করেন। বিশেষ করে আমার ছোট 3 মামি আর কি খুব খুব আদর করেন। আমার চাচিরাও খুব আদর করেন, মানে সবার কাছে মানে হয় না যে এই গ্রহণযোগ্যতা সবসময় পেয়েছি, এই প্যাম্পারটুকু আসলে সব জায়গাতে পেয়েছি। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যেখানেই গিয়েছি আলাদা করে চোখে পড়ার যে অ্যাটেনশনটা সেটা আসলে সব জায়গাতেই পেয়েছি। এই জন্য হয়েছে কি, মানে কেন যেন মানে এটা আমাকে অনেক হেল্প করেছে। আমার কারোর প্রতি হিংসা হয় না, কারণ আমি মনে করি যে মানুষটা ইনসিকিউরড ওই বেচারা বা বেচারি আসলে অনেক বেশি অ্যাটেনশন পায়নি, কখনো প্রশংসা খুব একটা শোনেনি। হয়তো সে জানে সে গতানুগতিক ভাবে ওরকম সুন্দর না, প্রেজেন্টেবল না, যাই হোক। বা ইউনো আমার আশেপাশের যেই কি বলে নেইবার্স ছিলেন যারা, একটা সময় তো ছিল যে নেইবার্সদের এই বাসায় ওই বাসায় আসা যাওয়া থাকতো। তো আন্টিরা এখন পর্যন্ত আগের বাসার আন্টিরা এখন পর্যন্ত যখন আসে, আমি ছোট থাকতে এটা ওটা বানিয়ে খাওয়াতাম, তো এখনো খুব আদর করে। এখনো
আন্টিরা আসলে শুধু আমাকে দেখে আর বলে প্রভা সেই আগের মতোই সুন্দর আছো মাশাল্লাহ। মানে আমার মনে হয় কি প্রত্যেকটা বাচ্চাকে এই মানে যার যেটা ভালো সাইড সেটা বলে বলে ওই মানুষটাকে মানে তাদের কনফিডেন্সটা বাড়াতে হয় উচিত, তাহলে আর ওই মানুষটা ইনসিকিউর হয় না, তাহলে মানুষকে ওই হিংসা করার টেন্ডেন্সিটা কমে যায়, তাই না? জানি না অনেক ভারী ভারী কথা বলছি কি না। আম, আসলে এত সুন্দর একটা মাস যাচ্ছে যে সুন্দর কথা বলতে ইচ্ছা করে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এমনটাই থাকি। আমি আরেকটা কথা সবসময় বলি যে আমার গার্ল, আমি আমার থেকে যেই মেয়েটাকে দেখতে মানে আর অপসরই লাগছে, আমি সেই মেয়েটাকে দেখলেও মানে আই উইল ক্ল্যাপ ফর হার, মানে আই উইল আপলিফট আদার গার্লস। কারণ যেহেতু আমার কখনো মানে আল্লাহ রহমতে আমার এই জিনিস নিয়ে কখনো কোনো মানে ইনসিকিউরিটি ছিল না, তো সেটার জন্য না আমি যে কোনো সুন্দরকে সুন্দর বলতে পারি, যে কোনো জিনিসকে পজিটিভভাবে দেখতে পারি, আর বড়াই করি না একদমই। আর যেটা নিজের না সেটা নিয়ে তো একদমই বড়াই করি না। এই আর কি, সুন্দর কথা বলতে ভালো লাগে, গুছিয়ে কথা বলতে পারি কিনা জানি না। আপনারা দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।